আমরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে আমরা 2000 টাকার মতন তেল পাচ্ছি, আর অথচ সংসদের গাড়ি ওনারা ফুল ট্যাঙ্কি করে নিয়ে চলে যাচ্ছে। আমরা দেশের জনগণ আমরা ভোগান্তিতে আসি। বড় বড় মন্ত্রী মিনিস্টাররা ওনারা খুব রাজকীয়ভাবে চলতেছে। আপনারা কোন পাম্পে থেকে তেলটা নিচ্ছেন, আপনাদের কোন পাম্প আপনাদেরকে তেল দিচ্ছে বা কত লিটার দিচ্ছে, আপনারা এটা কখনো জানাইছেন? যদি আবার ছাত্ররা জেগে ওঠে, তরুণরা যদি জেগে ওঠে, এই দেশ আবার একটা স্বাধীন হয়ে যাবে। এটা আপনার গাড়ি? জি। আচ্ছা, আপনার গাড়ি তো সরকারি প্রকল্পের একটা গাড়ি মনে হচ্ছে। জি জি। আপনি কি আগে তেল পাচ্ছেন না? এটা কি সরকারি কাজে ব্যাঘাত হচ্ছে কিনা? এটা সরকারি ক্ষেত্রে যদিও ব্যাঘাত হচ্ছে, কিন্তু এখানে কিছু করার নাই। এখানে হলো আপনার প্রশাসনিকভাবে সবাই এখানে দেখাচ্ছে রেফারেন্স, মেন উদ্দেশ্য যেটা আর কি, এখানে পাম্পে ওনারা দেখাচ্ছে যেহেতু এটা সংসদ ভবনের কাছে, এবং এই পাম্পে সংসদের যত অধিবেশনের গাড়িগুলো আছে সরকারি, তো ওনারা এখান থেকে বরাদ্দ, ওনারা এখান থেকে তেল নেয়, যার জন্য নর্মালভাবে আমরা তেল পাচ্ছি না। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। আর সাধারণ জনগণ হিসাবে আমি বলতে চাচ্ছি যে এখানে অনেকটা আমাদের কষ্ট ভোগান্তি হচ্ছে, যে আমরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে আমরা 2000 টাকার মতন তেল পাচ্ছি, আর অথচ সংসদের গাড়ি ওনারা ফুল ট্যাঙ্কি করে নিয়ে চলে যাচ্ছে। এরা সিরিয়াল ছাড়া ওনারা ভিআইপিভাবে এসে চলে যাচ্ছে। তো এটা খুব লজ্জাজনক যে আমরা দেশের জনগণ আমরা ভোগান্তিতে আসি, এবং ওনারা বড় বড় মন্ত্রী মিনিস্টাররা ওনারা খুব রাজকীয়ভাবে চলতেছে, এবং বড়ভাবে বলতেছে যে দেশে কোনো তেলের ঘাটতি নাই, কোনো সমস্যা নাই, প্রচুর পরিমাণে রিজার্ভ আছে। তা আমি বলতে চাচ্ছি যে এটাই, যে আপনি যে বলতেছেন যে রিজার্ভে আছে, কোথায় রিজার্ভে আছে, কোন পাম্পে আছে, এবং আপনারা যে নিচ্ছেন, আপনারা কি কখনো মিডিয়ার মাধ্যমে, কোনো কি মানুষের সোর্সের মাধ্যমে আপনারা দেখেছেন যে আপনারা কোন পাম্পে থেকে তেলটা নিচ্ছেন, আপনাদের কোন পাম্প আপনাদেরকে তেল দিচ্ছে বা কত লিটার দিচ্ছে, আপনারা কি এটা কখনো জানাইছেন? আপনারা কখনো জানা নাই। আপনারা শুধু বলেন, আপনারা মুখে বলেন, পেছনে মারেন বাস। আপনারা বাঙালিকে মনে করেন যে আছলা বাস দিলে ভালো, কিন্তু বাঙালি এখন আর সেই দিন নাই, এখন আর সেই আওয়ামী লীগের যুগ নাই, এখন ডিজিটাল যুগ এসে গেছে। তাই এখন আমি এটা বলবো, যদি কোনো সরকারি লোক আপনারা যদি মনে করেন যে ওই চেয়ারে থেকে আপনারা আবার আওয়ামী লীগ ফেসিস্টের আওয়ামী লীগের মতন করবেন, এটা কখনোই ভাববেন না। ছাত্র আন্দোলন হয়েছে, আবার হবে, এটা মনে কখনোই করবেন না যে ওই গদিতে আপনারা থাকতে পারবেন। যদি আবার ছাত্ররা জেগে ওঠে, তরুণরা যদি জেগে ওঠে, এই দেশ আবার একটা স্বাধীন হয়ে যাবে। কোন মন্ত্রীকে উদ্দেশ্য করে বললেন? এটা অবশ্যই আমি এই যে মন্ত্রী এই দায়িত্বতে আছে, আমি ওনাকে উদ্দেশ্য করে বলতেছি, জ্বালানি মন্ত্রী। এবং আমি আরেকটা কথা বলতে যাচ্ছি, জ্বালানি ছাড়াও আমি তারেক রহমান সাহেবের কাছে বলতে যাচ্ছি, ওনার এই বিএনপি সরকারের ভিতরে ওনার দলের ভিতরে অনেক লোক আছে, অনেক মন্ত্রী মিনিস্টাররা আছে, যারা অকর্য, এক কথা বলতে গেলে তারা এখানে আসে শুধুমাত্র টাকা খাইতে আর রাজকীয় করতে। আপনি দেখেন, একটা প্রকল্পের নামে ওনারা লাখ লাখ টাকা বাজেট করে, কিন্তু প্রকল্প আজও কি কাজ হয়? ওটা কি কখনো কি কেউ কি দেখে নাই? কিন্তু টাকার মতন টাকা কিন্তু ঠিকই যাচ্ছে, আর এটা ট্যাক্স দেওয়া লাগছে আমাদের মতন সাধারণ মানুষদেরকে। তো আমি বলতে চাচ্ছি এটা তারেক সাহেবকে, যে আপনি আপনার দলীয় লোকদেরকে আপনি একটু ভালো মতন করে দেখুন, আপনি ওনাদের পেছনে সোর্স লাগান।